ঘাম ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলেও। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। উপকূলীয় রাঙাবালি কুয়াকাটা থেকে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন পটুয়াখালী ২৫০ বেড মেডিকেল হাসপাতালে। এক বেডে একাধিক শিশু রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামের প্রকোপ না কমায় সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী ২৫০ বেড মেডিকেল হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে জ্বরে কাঁপছিলেন রাঙাবালির রুমান গাজী। পেশায় জেলে রুমান জানান, তার এলাকায় আরও অনেকে হামে আক্রান্ত হয়েছে। আমতলীর ১৮ গাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের জসিম জানালেন, গত সপ্তাহে হামে আক্রান্ত ১৮ বছরের ছোট ছেলে শিপনের চিকিৎসা শেষে বাড়ি নিতে না নিতেই এখন বড় ছেলে ২৮ বছরের আজমলকে নিয়ে এসেছেন হাসপাতালে। সেও হামে আক্রান্ত। কালকে রাত্রে সারা রাত দাওয়া করছে। এই মাত্র এই ঔষধ খেয়েছি। ঔষধ খাওয়ার পরে দেখি জ্বরে কাঁপুনি উঠে গেছে। ছোট ছেলে আক্রান্ত ছিল, হ্যাঁ নিয়ে বাড়ি গেছি, আবার ৩-৪ দিন পরে এই ছেলে রয়েছে, আবার হ্যাঁ নিয়ে বৃহস্পতিবার আসছে। তবে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১ বছরের নিচের শিশুর সংখ্যাই বেশি। বাচ্চার বয়স হচ্ছে ৫ মাস ২৩ দিন। হাম ধরা পড়ছে মঙ্গলবারে। ওই প্রথম দিকে জ্বর আইছিল, তারপর ওই বাড়ি বিয়ে ডাক্তার দেখাইছি, সে সময় তো ধরা পড়েনি। তারপরে এই জায়গায় পরীক্ষা করছি, তখন ধরা গেছে যে হাম। বরগুনা তালতলি থেকে নিয়ে আসছে আমার ছেলে, এই হাম রোগ ধরা পড়ছে, এই জন্য নিয়ে এসছি এখানে ডাক্তার দেখার জন্য। ওর ২ বছর ৬ মাস বয়স। আর ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে হাম হয়েছে, এই কারণে এই জায়গায় নিয়েছি। আর আল্লাহ সুস্থ। এদিকে কোনো কোনো বেডে একাধিক শিশু থাকায় এবং রোগীর সাথে একাধিক স্বজন অবস্থান করায় আইসোলেশন ওয়ার্ডের স্বাস্থ্যবিধি কার্যকর হচ্ছে না। আমাদের সীমাবদ্ধতার লোক বলার অভাব, তার এইটাই মেইন আর কি। আর বেড অকুপেন্সি তো এক বেডে ২ জন করে থাকার কথা, একজন। এগুলো সীমাবদ্ধতা আছে। এদিকে সম্প্রতি বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পটুয়াখালী ২৫০ বেড মেডিকেল হাসপাতাল পরিদর্শন করেন। হামটা যেন ছড়িয়ে পড়তে না পারে আমাদের এই সমাজে এবং এই পটুয়াখালীতে, সে ব্যাপারে আমরা অন্যান্য যারা আমাদের সাথে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ রাখছি। পটুয়াখালী জেলায় চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪,০৬৭ জন। চিকিৎসাধীন আছেন ২০৩ জন। এর মধ্যে পটুয়াখালী ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৮ জন। হাসিবা আলী বর্ণা, ৭১।